হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে। আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে তরমুজের আইসক্রিম বানিয়ে। তা এত প্রচণ্ড গরম, এই গরমের সময় সাধারণত আইসক্রিম, শরবত এগুলোই খেতে ভালো লাগে। আর বড় থেকে বাচ্চা সবাই কিন্তু আইসক্রিম জিনিসটা সবাই ভালো খায়। সেই কারণে আজকে আমি এই তরমুজটা দিয়ে আইসক্রিম করে তোমাদের দেখাচ্ছি। এগুলো আমি সব এই খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে ভেতরের বীজগুলো আছে এগুলো ফেলে দেবো, তা নাহলে তো মুখে পড়বে। সেই জন্য এগুলো সব পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি বীজগুলো। দেখো, এবার আমার সব বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে করে। আর এই ছাঁকনি দিয়ে এখন এটাকে ঘষে নেব, কারণ না ঘষে নিলে মানে জলটা নিচে পড়বে না। সেই জন্য এরকম করে ছাঁকনি দিয়ে বেশ করে ঘষে নেব। ঘষে নিলে তাহলে তরমুজের জলটা নিচে পড়ে যাবে, আর যেটুকু দানা টানা থাকবে এগুলো সব এটার মধ্যেই আটকে যাবে, অসুবিধা হবে না। তবে আরেকটা করা যায়, এই গ্রেটার দিয়েও করা যায়, গ্রেটার দিয়েও খুব তাড়াতাড়ি হয়। তা আমি এটা দিয়েও করছি, এটা দিয়ে একটু দেরি হচ্ছে। এই যে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চটপট হয়ে যায় এটা দিয়ে। আর এভাবে করে নিলে তাহলে নিচে জলটা পড়বে তরমুজে। তো এইভাবে আমি সবগুলো করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাবো যে কিভাবে আইসক্রিমটা তৈরি করছি। এখানে দেখো আমি তরমুজটা একদম করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি, তোমাদেরকে দেখালামই। তা ঘষে এরকমই হয়েছে, পাতলা হয়েছে। এবার এটাকে একটু কড়াইয়ের মধ্যে জাল দিয়ে একটু ঘন করে নেব, চিনি দেবো সাথে। এখানে পরিমাণ মতো একটু চিনি দেবো, মিষ্টি আছে তবু সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু ঘন করে নেব। তা তোমরা দেখো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটু গরম হোক, তারপরে এই তরমুজের যে জল মানে রসটা আছে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইটা বেশ গরম হয়ে গেছে, তো আমি তরমুজের যে রসটা রেখেছি বাটির মধ্যে সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো সবটাই ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটুখানি ফুটবে, তার সঙ্গে আমি একটুখানি চিনিও দিয়ে দেবো। এই চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে একটু নাড়াতে হবে, মাঝে মাঝেই নাড়াতে হবে, নালে পরে এটা চিনিটাও গলবে না। সেই জন্য বারবার একটুখানি বাদে বাদে এটাকে নাড়াতে হবে। একটুখানি ফুটে নিক, ঘন হোক, তারপরে নাবিয়ে ঠান্ডা করতে হবে। দেখো এটা বেশ উতলে উঠেছে তরমুজের রসটা। এবার অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না, চিনিটাও গলে গেছে। কালারটা দেখো খুব সুন্দর এসছে, কালারটা মানে লাল টকটকে একদম। এবার আমি এটাকে গ্যাসের নবটাকে বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হবে, একটা বাটির মধ্যে ঢেলে রাখবো, ঢেলে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আইসক্রিমের পাত্রে রাখবো। সুন্দর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখো প্লাস্টিকের গ্লাসের মধ্যে করে আইসক্রিমটা তৈরি করব। তা অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসে আমরা জল টল খাই সেই গ্লাসের মধ্যেই আমি আইসক্রিমটা তৈরি করব। আমি দেখো এখানে গ্লাস নিয়ে নিয়েছি, ওই অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় সেই রকম গ্লাস। দেখো আইসক্রিমটা যে তৈরি করব, সবাই তো আইসক্রিম কোনের মধ্যে নিয়ে নেয়, আইসক্রিম কোন থাকে তার মধ্যে আইসক্রিম বানায়। আর আমি নিয়েছি দেখো প্লাস্টিকের গ্লাস। এগুলো মানে অনুষ্ঠান বাড়িতে যে আমরা জল খাই সেই গ্লাসের মধ্যে আমি আইসক্রিমটা তৈরি করব। তো এখানে আমি এটা একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে করে এগুলো রাখছি।
ট্রের মধ্যে পরপর সাজিয়ে রাখছি। তোমরা দেখো, বেশ তরমুজটা কিন্তু খুবই মিষ্টি। আমি একটুখানি চামচ দিয়ে খেয়ে দেখেছি, তার কারণ হচ্ছে হলো একটুখানি না টেস্ট করলে তো হবে না, কারণ সেটা আবার মিষ্টি যদি না হয় আইসক্রিমটা মিষ্টি হবে না, সেই জন্য একটু দেখে নিতে হয়। তোমরাও একটু দেখে নেবে, চামচ দিয়ে একটু খেয়ে দেখে নেবে, তাহলে পরে কি হবে, তাহলে আর মিষ্টিটা যদি কম হয়, অনেক সময় লাল হলেও মিষ্টি কম থাকে তরমুজে, তাহলে পরে মানে একটুখানি যদি দিয়ে দাও চিনি, তাহলে পরে ঠিকঠাক হয়ে যাবে মিষ্টিটা। তো দেখো, এবার আমি এই কাপের মধ্যে একটু একটু করে এই তরমুজের রসটা এখানে দিয়ে দেবো। এই হাতাটা দিয়ে অল্প অল্প করে তরমুজের রসটা আমি এখানে দিয়ে দেবো। যা গরম পড়েছে, গরমের মধ্যে সবসময় মনে হয় খালি জল খাই আর ঠান্ডা শরবত, আর কিছুই ভালো লাগে না। দেখো, আমি এতখানি করে প্রত্যেক কটা গ্লাসেই আমি ভরে দেবো। সব গ্লাসগুলো দেখো আমি ভরে ফেলেছি। 6টা গ্লাসের মধ্যেই আমি সমান মাপ দিয়ে তরমুজের রসগুলো ঢেলে নিয়েছি। হাতাটা দিয়ে তোমাদের দেখালাম, আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে ফেলেছি। এখন এগুলো আমি মুখটা কিভাবে বন্ধ করব সেটা তোমরা দেখো। প্রথমে আমি এগুলো পলিপ্যাক আছে যে, সেই পলিপ্যাকগুলোকে সমান মাপ দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে পলিপ্যাক ওই যে কেটে নিয়েছি যে সমান মাপ করে, পলিপ্যাকগুলো থেকে তা গ্লাসের মুখে আটকে দিচ্ছি। আটকে দিয়ে সেগুলোকে গার্ডার দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি, তা নাহলে তো এমনি আটকানো যাবে না, ওটা তো খুলে যাবে। সেই জন্য গার্ডার দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। তা আমার সব রেডি হয়ে গেছে। 6টা গ্লাসেই আমি সমান পরিমাণে তরমুজের রস দিয়ে মুখগুলো আটকে, এবার এগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তবে তোমরা এগুলো এখন আজকেই দেখতে পাবে না, এগুলো দেখতে পাবে হচ্ছে কালকে। তারপরে কাঠিগুলোকে কিভাবে ঢোকাবো সেটা দেখো। এখানে ছুরি দিয়ে প্রথমে মুখগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেব, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নেব, অল্প অল্প করে সামান্য পরিমাণ। তারপরে সেইগুলোর মধ্যে দিয়ে এবার কাঠিগুলোকে একটা একটা করে অল্প অল্প করে ঢুকিয়ে দেব ভেতরে। আর প্রত্যেক কটারই সমান মাপ দিয়ে অল্প একটু একটু করে মুখটাকে ছিঁড়ে নেব, তাহলে পরে ওই কাঠিগুলো ঢোকাতে সুবিধা হবে। এই দেখতেই পাচ্ছ তোমরা, ছুরি দিয়ে আমি সবগুলো অল্প অল্প করে একটুখানি মুখটা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে কাঠিগুলোকে ঢুকিয়ে দেব। তো এবার দেখো, এবার এই আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, একদম গ্লাসের একদম নিচ পর্যন্ত এগুলো একদম ঢুকিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমটা যখন ডিপ ফ্রিজে দেব, যখন মানে জমবে, সেটা যাতে একদম কাঠিটা চট করেই তোলা যায়, সেইভাবে আমি দিচ্ছি। এইবার এই কাঠিটা আমি আস্তে করে এগুলোর মধ্যে ঢুকিয়ে দেব। গর্তটা একটুখানি বড় করে করতে হবে, যাতে করে মানে এটা ভালো করে ভেতরে যায়। এইভাবে আমি ঢুকিয়ে ঢুকিয়ে সব কটা কাঠি আমি এভাবেই আস্তে আস্তে করে এই ছুরি দিয়ে যে এখানটায় একটু একটু করে বড় মানে ছিঁড়ে নিয়েছি মুখটাকে, এবার ওইটাকে আমি এইগুলোকে, এই কাঠিগুলোকে এটার মধ্যে ঢুকিয়ে দেবো এরকমভাবে। কিন্তু এই আইসক্রিমটা কিন্তু তোমরা আজকেই দেখতে পাবে না, কারণ আইসক্রিমটা তো তৈরি হতে সময় নেবে, এটা কালকে তোমাদের আমি দেখাবো। এখন এটা 6টা গ্লাসের মধ্যেই আমি কাঠিগুলো গুজে দিয়েছি। এবার আমি সেগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আবার কালকে তোমাদের সামনে সেগুলোকে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দেখাবো যে কেমনভাবে আইসক্রিমগুলো তৈরি করা হয়েছে। সব
তা আমি এগুলো এখন নিয়ে গিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, তারপরে কালকে আবার বের করে তোমাদেরকে আমার এগুলো সব রেডি হয়ে দেখাবো, গেছে। আবার এবার সামনে আমি তোমাদের নিয়ে আসবো। ফ্রিজে রেখে দিই। তোমাদের এর আগের দিন বলেছিলাম যে এটা একদিন সময় নেবে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন দেখাবো। তা আজকে এটা নিয়ে এসছে ডিপ ফ্রিজ থেকে বের করে, তা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো এই ট্রেটার মধ্যে আমি রাখবো এগুলো। এই প্যাকেটগুলো আস্তে আস্তে যে ঢেকে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটুখানি হাতে এরকম নাড়াচাড়া দেবো, একটু নাড়া দিলে এটা বেরিয়ে আসবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এরকম করে আমি দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। এই কাপের থেকে আমি খুলে খুলে রাখছি একটা একটা করে। এটা হচ্ছে তরমুজের আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। তো তোমরাও বন্ধুরা এরকম করে করে খাবে, দেখবে বেশ ভালোই লাগে খেতে। এর আগেও আমি করেছিলাম আইসক্রিম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমাদের এর আগের দিন বলেছিলাম যে এটা একদিন সময় নেবে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন দেখাবো। তা আজকে এটা নিয়ে এসছে ডিপ ফ্রিজ থেকে বের করে, তা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো এই ট্রেটার মধ্যে আমি রাখবো এগুলো। এই প্যাকেটগুলো আস্তে আস্তে যে ঢেকে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটুখানি হাতে এরকম নাড়াচাড়া দেবো, একটু নাড়া দিলে এটা বেরিয়ে আসবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এরকম করে আমি দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। এই কাপের থেকে আমি খুলে খুলে রাখছি একটা একটা করে। এটা হচ্ছে তরমুজের আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। তো তোমরাও বন্ধুরা এরকম করে করে খাবে, দেখবে বেশ ভালোই লাগে খেতে। এর আগেও আমি করেছিলাম আইসক্রিম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।